হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি লাল শাক আলু দিয়ে ভাজা। এই লাল শাক আলু দিয়ে ভাজা রেসিপি চলুন দেখে নিই। এখানে আমি শাকগুলো কুচো কুচো করে নিয়েছি। 2 থেকে 3 বার কুচো করার পর কিন্তু ধুয়ে নিয়েছি। শাক কিন্তু 2 থেকে 3 বার ধুতে হয়, না হলে কিন্তু কাদা থাকে। আর আমি এখানে নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের আলুগুলো আমি মাছের আলুর মতো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি 1 পিস শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার ভালোভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কাটা এবার ভালোভাবে ফোড়ন দিয়ে নেব আমরা। যখন আপনারা ফোড়ন দেবেন দেখবেন একটা ভালো গন্ধ ছেড়ে দিয়েছে, তখন আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর তেলের উপর একটু নাড়াচাড়া করে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের সঙ্গে আলুটা মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো এবং স্বাদ পরিমাণের নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন আলুটা একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন আমরা দিয়ে দেব লাল শাকগুলো আমরা কম করে 3-4 বার দেব, না হলে কিন্তু কড়া থেকে লাল শাক পড়েও যেতে পারে। কম করে দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করলে লাল শাকটা একটু নরম হয়ে যায়। সবগুলো লাল শাক দেওয়া হয়ে গেলে আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব শাকটা নরম হয়ে কম হয়ে যাওয়ার জন্য। এখানে আমার 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম। খুলে দেখেছি যে এরকম লাল শাক থেকে জল বেরিয়ে পড়েছে। এটা আমি এক্সট্রা করে কোনো জল দিইনি, লাল শাকের যেই জলটা ছিল সেই জলগুলো বেরিয়ে এত জল হয়েছে। এবার আমরা এই জলটাকে শুকিয়ে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করব এবং চাপা দিয়েও রেখে দেব। 5 থেকে 10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর শাকের জলটা যে ছিল অনেকটাই কমে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি লাল শাকটা সার্ভ করে নিয়েছি। যদি আপনাদের আমার ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।